इस उम्मती की खातिर शब रोज रोना, नबी जी का बस ये काम, अल्लाह अल्लाह सलातुनिया। মনোযোগ আছে? আরেকটা আছে না? এটা কি? স্টেজ থেকে দৌড় দিছিলেন না? আচ্ছা, আপনি সবাইকে ফেলে স্টেজ ফেলে দৌড় দিছেন কেন? বলে হুজুর এটারও জবাব আছে, কিন্তু জবাব উত্তর দিতে তো লজ্জা হয়। বলে কিরকম? বলে হুজুর বিষয়টা মেঘ দেখে আমার অন্তরে কিসের ভয় হয়েছে এরা তো জানে না। আপনি তো জানেন বদরের যুদ্ধের পরে 1 বছর পরে আমার নবীজি 10 জন সাহাবীকে মক্কার অবস্থা দেখতে পাঠিয়েছিলেন। ওই 10 জনকে মক্কার কাফেররা ঘেরাও করে ফেলেছিল। এনারা পাহাড়ের উপর উঠে কাফেরদেরকে ঘোরায় ঘোরায় যখন পাথর মেরেছিল, এই কাফেররা সিলিন্ডার করেছে। সিলিন্ডার কি করছে? না, আমরা মানব না, আপনারা নামেন। আর মারবো না, আপনাদেরকে মারার জন্য আসছি নাই, আপনারা নামেন। সমঝোতা করতে চাই। এই কাফেররা সমঝোতা করবে বলে 10 জনকে নামাইছেন। এরা একটা মুসলমান, বিশ্বাস করেছেন, নামাইতে দেন নাই, 7 জনকে জবে করে দিয়েছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আর 3 জনকে বিক্রি করে দিল। তার মধ্যে হযরত হুবাইবের কথা বুখারী শরীফে আসছে। হযরত হুবাইব যাকে কিনে নিয়েছেন ওরাই। হযরত হুবাইব বদরের যুদ্ধে যাদেরকে মেরেছিল তাদের ছেলেরা হুবাইবকে কিনে নিয়েছেন। কেন? টুকরা টুকরা করার জন্য। বাড়িতে নিয়ে গিয়ে লোহার একটা খাঁচার ভিতরে ওনাকে ঢুকাই দিলেন। বলে ওনাকে এমনি মারবো না, তরসায় তরসায় মারবো, আযাব দিয়ে মারবো, কষ্ট দিয়ে মারবো, পানাহার দিব না, খাবার দিব না, পানি দিব না। এরকম খাঁচার মধ্যে ফেলে রাখলো। কয়েকদিন পর যখন যায় দেখতেছে হযরত হুবাইব খাঁচার ভিতরে, ওনার সামনে টাটকা টাটকা আঙ্গুর দেখা যায়। কি দেখা যাচ্ছে? তখন মক্কা শরীফে আঙ্গুরের সিজনও না, বড় বড় আঙ্গুর। বলে ইনারা তো মারা যাবেন, ওতে খাই আর ফুলবে। খাচ্ছে আরো কি? আরো জোরে বলেন। আঙ্গুর খাইলে খানাও হয়ে যায়, পানিও হয়ে যায়। একটু জোরে বলুন। এরা ওখান থেকে মরু এলাকায় নিয়ে টুকরা টুকরা করার জন্য নিয়ে গেলেন। বলছেন, এ হুবাইব তোমার কি আশা? কি করার আশা আছে? কি করবে? কি খাইবা? বলে আমার আশা হলো মরণের আগে আমি 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। উনি একটা এখানে কসিদা লিখেছেন, বুখারী শরীফে কসিদাটা আছে কি, লা উবালি হিনা উকতালা মুসলিমা, আমি কোনো পরোয়া করি না আমাকে মুসলিম অবস্থায় এভাবে শহীদ করা হচ্ছে। একটু জোরে বলুন। উনি বলেন আমি তাড়াহুড়া করে হযরত হুবাইব নামাজ পড়ে ফেলেছেন। কেন? বলে আমি ধীরে ধীরে নামাজ পড়লে এরা মনে করবে মতের বয়ে ধীরে ধীরে পড়ছি, সেজন্য তাড়াহুড়া করে 2 রাকাত নামাজ পড়ে। বলে আমি রেডি হয়ে বসলেন। তখন এই জালেমরা ওনার হাত আলাদা কেটে ফেললো, পা কেটে ফেললো, চোখ উপড়ে ফেললো, এভাবে কান কেটে ফেললো, শরীর টুকরা টুকরা করে ফেলে চলে গেল। হযরত সাঈদ ইবনে আমর যিনি স্টেজ থেকে পালিয়ে গেছেন, উনি বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, তখন আমি পাহাড় থেকে সব দেখেছিলাম, আমি ভয়ে যাচ্ছি না, কারণ এরা মানুষ বেশি। আমি যদি ওনাকে উদ্ধার করতে যাই হতে পারে ওরা আমাকেও মেরে ফেলবে, যার কারণে আমি ভয়ে যাই নাই। আমি দেখলাম এরা হযরত হুবাইবকে টুকরা টুকরা করে ফেলে যখন চলে গেল, এরা চলে যাওয়ার পরে হযরত হুবাইবের মাংসগুলো একটার সাথে আরেকটা লেগে এমন ভাবে লেগে গেল, উনি আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। আবার জিন্দা হয়ে উনি ধীর স্থির ভাবে নামাজ পড়লেন। নামাজের পর আরে বদদুয়া, যারা ওনাকে টুকরা টুকরা করে ফেলে দিয়েছেন। হযরত হুবাইব
এমন বদদোয়া দিচ্ছেন। আর ওদিকে ফারুক আজমকে সাইদ বিন আমর জুমহি বলেন, এই মেঘমালা দেখে হযরত খুবাইবের বদদোয়া আমার মনে পড়েছে। আমার মনে হচ্ছে আযাব আমার দিকে আসছে, কারণ আমি তো ওনাকে সহযোগিতা করতে পারি নাই, যার কারণে আমি মনে করছি আযাব আমার দিকে আসছে, আমি পালিয়ে গেলাম। একটু জোরে বলুন। তো কি বলতে চেয়েছিলাম, উনি কেমন বান্দা, উনি কি জোর করে নিয়েছেন না জোর করে দেওয়া হয়েছে? ক্ষমতা কি জোর করে নেয় না জোর করে দেয়? হ্যাঁ, আপনাকে নিতেই হবে। এইরকম জোর করে দিলে আল্লাহ পাকের রহমত আসে, আর জোর করে নিলে গজব আসে। কথাটা কি বুঝে ফেললাম? জোর করে দিলে রহমত আসে, জোর করে নিলে গজব আসে। আল্লাহ আমাদেরকে গজব থেকে হেফাজত করুক, আমিন বলেন। আসুন, কি বলতে চেয়েছিলাম, এদিকে কার কাছে গেল? বিচারক। কিসের বিচার? ডেক ডেক, মামা ভুলে গেলে তো হবে না। কিসের ডেক? কোথায় পাইছিল? কিনে নিয়েছেন, উনিও নিচ্ছে না, বিক্রিকারী উনিও নিচ্ছে না। একজন বিচারকের কাছে গিয়ে বলে, ভাইয়া আমাদের বিচার করে দেন। বলে কিসে? বলে স্বর্ণ, এতগুলা স্বর্ণ, এগুলার ফয়সালা। বলে কেন? বলে ওনার কাছে আমি বিক্রি করেছি জমিনের ভিতরে ডেকটা পাইছে, ডেকটার ভিতরে স্বর্ণ, উনি আবার আমাকে দিয়ে দিচ্ছে। আমি তো জমিন এবং জমিনের ভিতরে যা ছিল সব বিক্রি করছি, আমি কেন ওনারটা নিব? তখন ক্রেতা বলতেছে, ভাই আপনি একটু বিচার করে দেন তো, আমি ওনার থেকে জমিনে না কিনছি, স্বর্ণ তো কিনি নেই, আমি কেন নিব? দেখেন আল্লাহর ভয় কিভাবে কাজ করতেছে। এখন বিচারক তাদের অবস্থা শুনে তো হায়রান। মানুষ স্বর্ণ পাইলে কত খুশি, এই জায়গায় স্বর্ণ নিতে রাজি না। স্বর্ণ টর্ণ বাদ দেন, এখন চাঁদিতে চলে আসেন। ইসলামের শুরুতে বিয়ে ছিল কিসের উপর? চাঁদির উপর। হযরতে ফাতেমাতুজ জাহরাকে বিয়ে দেওয়া হয়েছে 106 ভরি চাঁদির বিনিময়ে। কত ভরি? 106 ভরি চাঁদির দাম কত হয়? 2 লাখের ভিতরে থাকবে আশা করি। তো 2 লাখ আদায় করা কি কঠিন না সহজ? আর আমার নবী বলেন, আফজলুস সাদাকে আইসারুহু, উত্তম কাবিন, উত্তম মাহার হচ্ছে যে মাহার আদায় করা সহজ। একটু জোরে বলি। এখন আমি কি বলতে চেয়েছিলাম, এখন বিচারক বলতেছে, আচ্ছা বলেন তো আপনার কোনো ছেলে মেয়ে আসেনি? একজন বলে আমার একটা ছেলে আছে। বলে আপনার কি আছে? বলে আমার একজন মেয়ে আছে। বলে আমি তো বিচার করতে পারবো। বলে কেমন? বলে আপনার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে, এগুলা তাদের বিয়েতে খরচ করিয়েন। সুন্দর না? কোথায় পাইছিল? তাহলে জমিনে এক সময় মানুষ জমিনের ভিতরে এগুলো, এরা তো খুশি, নিশ্চয় অনেক মালে গনিমত পাইছি। সিন্ধুক যখন খুলল, দেখছে সিন্ধুকের ভিতরে, সিন্ধুক যত বড় তত বড় একজন মানুষ শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিন্ধুকের ভিতরে কি? ওনার পাশে একটা তলোয়ার আছে, তলোয়ারের মধ্যে খোদাই করা একটা ওসিয়তনামা। ওখানে লেখা আছে, এ উম্মতে মুহাম্মাদি, আমি একজন আল্লাহর নবী, আমার নাম দানিয়াল আলাইহিস সালাম। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা আনতুদফানানি উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে দোয়া করেছি উম্মতে মুহাম্মাদি যাতে আমাকে দাফন করে। ওগো উম্মতে মুহাম্মাদি, আপনারা কেউ যদি আমাকে পান, আপনাদের হাতেই আমাকে দাফন করিয়েন। এখানে সন সহ লেখা আছে। বের করলেন, 1000 বছর পাড়ি দিল। কত বছর? এন্তেকালের 1000 বছর পর্যন্ত সিন্ধুকে ছিল, তারপরে দাফন।
এবার বলেন 1000 বছরের ভিতরে ওনার শরীরে কোনো পরিবর্তন ঘটছিল? অন্যান্য নবীর শরীর ইন্তেকালের পরে যদি কোনো পরিবর্তন না ঘটে, আমাদের নবীর শরীর ঘটবে? সূরা ইউসুফ একটা আছে না, সূরা যেটাকে আমার আল্লাহ আহসানুল কাসাস বলেছেন, এটার 101 নম্বর আয়াত। এটা বলে আমি আজকের আলোচককে ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি, কারণ আলোচক আরো দুইজন আছে। এটা বলে আমি শেষ করবো, একটু খেয়াল করেন। কত বললাম? 101 নম্বর আয়াত। কোন সূরা? এগুলা তাফসীরে জালালের হাসিয়াতো আছে, বহু তাফসীর আসছে। কি জানেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাম, যিনি রাজা ছিলেন, বাদশা ছিলেন, মন্ত্রী ছিলেন, সবগুলো ফেলে উনি সবগুলো ছেড়ে নদীর পাড়ে এসে ইবাদত বন্দেগী শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি রাজাগিরি ছেড়ে কোথায় আসছেন? একটু খেয়াল করেন, নদীর পাড়ে। কি করতে? ইবাদত করার জন্য। ইবাদত করার, উনি মারা যাবার টাইম যখন আসছে, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। কি ফরিয়াদ করেছেন? এটা কোরআন শরীফের আয়াত হয়ে গেল। ওনার ফরিয়াদের লাস্ট অংশ হচ্ছে ওয়ালহিকনি বিসসালিহিন। ও আল্লাহ, আমি মারা গেলে আমাকে সালেহ বান্দাদের কাছে দাফনের ব্যবস্থা করিও। এটা দোয়া করেছেন কে? হযরত ইউসুফ। ওয়ালহিকনি বিসসালিহিন, ও আল্লাহ, আমাকে সালেহীন বান্দাদের সাথে দাফনের ব্যবস্থা করিও। সালেহীন বান্দা মানে ওনার বাপ দাদা। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। একটু জোরে বলুন মারহাবা। ইনাদের মাজার বাইতুল মুকাদ্দাসে, আর দোয়া করছেন ওয়ালহিকনি বিসসালিহিন, ও আল্লাহ, আমি মারা গেলে ওনাদের পাশে দাফনের ব্যবস্থা করিও। উনি যখন মারা গেলেন, মিশরের মানুষেরা কি করছে জানেন? ওনাকে নদীর পাড়ে মারা গেলেন, নদী থেকে অনেক ভিতরে মরু এলাকায় ওনাকে দাফন করে দিলেন। কোথায়? মরু অনেক দূরে। এতদিন যে নদীর পাড়ে উনি ইবাদত করছেন, নদীর সাথে বন্ধুত্ব হয়েছে কিনা? কার সাথে? নদীর সাথে বন্ধুত্ব হলো। এখন ওনাকে দাফন করেছে অনেক ভিতরে। নদী ভাঙতে 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 ইউসুফ আলাইহিস সালামের মাজারের পাশে গিয়ে আর ভাঙ্গে না। ইউসুফ আলাইহিস সালাম যেখানে, নদীও। আমাদের দেশে অনেক বলে দুনিয়ার মাজার সব রোডের পাশে। কি মাজার রোডের পাশে? না মাজার যেখানে সেখানে রুট যায়? হ্যাঁ, রুট মাজারের পাশে যে। মাজার যখন হয়েছিল রুট ছিল না, মাজার ওসিলায় রুট হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এখন নদী কোথায়? ইউসুফ আলাইহিস সালামকে যেখানে দাফন করেছে, নদী সেখানে গেছে গা। এবার যেদিকে মানুষ ক্ষেত কামার করতে, ওইদিকে মরু এলাকা হয়ে গেছে। আর যেদিকে মরু এলাকা সেদিকে ক্ষেত কামার করতে পারছে। এই এলাকার মানুষ 1 বছর পরে তাদের কাছে গেল, বললে তোমরা তো মরু এলাকায় ছিলা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দাফন করার কারণে নদী তোমাদের কাছে চলে আসছে। আমরা মরু এলাকায়, আমাদের ওদিকে মরু হয়ে গেছে, আমরা কিছুদিনের জন্য ইউসুফ আলাইহিস সালামকে আমাদের দিকে আবার নিয়ে যাব। ইউসুফ আলাইহিস সালামকে কোথায় নিয়ে যাবে? বলে আমাদের এদিকে মরু হয়ে গেছে, আমাদের বিশ্বাস ইউসুফ আলাইহিস সালামকে ওদিকে দাফন করলে নদী আবার ওদিকে যাবে। ঠিক এই ইউসুফ আলাইহিস সালামকে যখন ওখান থেকে কবর থেকে উদ্ধার করে ওদিকে দাফন করছে, এখন নদী আবার ভাঙতে ভাঙতে এদিকে গেছে। মোদ্দা কথা, ইউসুফ আলাইহিস সালাম যেদিকে নদীও। এবার তারা চুক্তি করেছে, বলে 1 বছর আমরা খাবো, আরেক বছর তোমরা খাবা।
এক বছর আমরা নিয়ে আসবো, আমাদের এখানে খেত কামার হবে, আমরা খাবো। আরেক বছর তোমরা নিয়ে যাবা, তোমাদের দিকে খেত কামার হবে, তোমরা খাবা। এক বছরের দিকে এরা নিজেরাও লজ্জিত হচ্ছে, হ্যাঁ রে আল্লাহর নবী, ওনাকে আমরা একবারের দিকে দাফন, আরেকবারের দিকে দাফন, আর কত করব? বলে একটা কাজ করি। বলে কি? বলে নদী যখন তোমরা এবং আমাদের মধ্যখানে আসবে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে মরমর গাছের সিন্দুক বানাবো, পানি যাতে না খায়, ভিতরে পানি যাতে না ঢুকে, মরমর গাছের সিন্দুক বানিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সিন্দুকে রেখে পানির ভিতরে আমরা শিকল দিয়ে টানা দেব। তখন নদী ডানেও যাবে না, বামেও যাবে না, বরাবর থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত গ্রহণ হলো। ইউসুফ আলাইহিস সালামকে কোথায় রাখছে? সিন্দুকের মধ্যে রেখে নদীর মধ্যখানে শিকল দিয়ে দিল টানা, দুই দিকে শিকল দিল। সিন্দুকটা কোথায়? এখন নদী ডানাও যায় না, বামও যায় না। এইভাবে 400 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 400। হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে রাব্বুল আলামিনের সাথে যখন কথা শুরু করলেন, একদিন আল্লাহ বলেন, ওগো মূসা, আমার এক বন্ধু দোয়া করেছেন, ওয়ালহিকনি বিসসালিহিন, ওনাকে সালেহ বান্দার সাথে দাফন করতাম, কিন্তু ওনাকে তো মানুষ নদীর মধ্যখানে দাফন করে দিয়েছে। আপনি মূসা আলাইহিস সালাম যান, ইনি আপনার পূর্বপুরুষ, ওনাকে উদ্ধার করে বায়তুল মুকাদ্দাসের পাশে দাফন করার ব্যবস্থা করেন। কাকে বললেন? মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ হুকুম দিলেন ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করে কোথায় নিয়ে যেতে? বাইতুল মুকাদ্দাসের পাশে। এখন মূসা আলাইহিস সালাম উম্মত নিয়ে নদীর আশেপাশে ঘুরে, কোথাও সিন্দুক টিন্দুক দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না এখানে কোথায় সিন্দুক আছে। যখন সন্ধানে সিন্দুক বের করতে পারছেন না, এখন মূসা আলাইহিস সালাম বলে, এই আমার উম্মতেরা, এই এলাকার মধ্যে 400 বছর আগের কোনো মানুষ আছে কিনা দেখো তো। আমরা না 40 হয়ে গেলে খবর আছে। কত হলে? 40 হয়ে গেলে খবর আছে। তৎকালীন মানুষ তো শত শত বছর, হাজারের উপরে বাঁচত, ঠিক কিনা? নবীজি বলেছেন, আমার উম্মতি বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার অধিকাংশ উম্মতেরা 60 বছর থেকে 70 বছরের ভিতরে কবরস্থানে চলে যাবে। 70 পাড়ি দিবে, খুব কমই হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই কয়দিন, আর আমরা এই দুনিয়ার জন্য সব করতেছি। মনোযোগ আছে? হযরত মূসা ইসলাম ঘুরতেছেন, যখন সিন্দুক বের করতে পারছে না, বলছে এলাকায় 400 বছর আগের কোনো মানুষ আসেনি দেখো। মানুষ ঘুরতে ঘুরতে বুড়ি একজন পাইছে। কাকে পাইছে? বুড়ি একজনকে ধরে নিয়ে আসছে মূসা আলাইহিস সালামের সামনে। মূসা আলাইহিস সালাম বলে, বুড়ি তোমার বয়স কত? বলেন 900। কয়শো? 900 বছর। হ্যাঁ, তাহলে তো তুমি ইউসুফ আলাইহিস সালামকে দেখছো? বলেন আমি ইউসুফ থেকে অনেক বড়। তো ইউসুফ আলাইহিস সালামকে বলে এখানে কোথায় রাখছে? বলে নদীর মধ্যখানে আছে। তো বলে কোথায় আছে একটু দেখাও না। আল্লাহ আমাকে পাঠাইছেন, ওনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাইতাম। বলে মফত কাজ করি না, আল্লাহু আকবার, আমি মফত। দুইটা কন্ডিশন আছে, এই কন্ডিশন পূরণ করলে দেখাই দিব, এর আগে না। বলে কি কন্ডিশন? 1 নম্বরে, এখন আমার হায়াত 900 বছর, আরো 900 বছর হায়াত লাগবে, দিবেন কিনা বলেন? আরো ক বছর? আরো 900 বছর হায়াত দিতে হবে। তারপরে আরটা কি বলে? ওয়াদখুলু মাকা আল জান্নাতা, আর আপনার সাথেই আমি জান্নাতে ঢুকব। কয়টা?
একটা হলো আরো 900 বছর দিতে হবে, আরেকটা হলো জান্নাত, যেটাতে আপনি যাবেন এটা তো আমাকে নিতে হবে। তো হুনাইনের এটা ইমাম হাকিম নেশাবুরি নোট করেছেন, তাবরানিতে আছে, তাফসীরে দুরর মনসুরের একাধিক হাদিস আছে বিষয়ে। নবীজি হুনাইনের যুদ্ধে মালে গনিমত বন্টন করছিলেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 80টা ছাগল দিতে হবে, ছাগল চড়াইয়ার রাখাল দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। নবীজি বলছেন, এই বান্দা তো মূসা আলাইহিস সালামের বুড়ির মতো করতেছে। মূসা আলাইহিস সালামের বুড়ি কি করছে? বলে আমি এমনি দেখাবো না, কি দিতে হবে? আরো 900 বছর হায়াতের ব্যবস্থা করে দিতে হবে, আপনার সাথে জান্নাতে যাওয়ারও ব্যবস্থা করে দিলে, ওয়াদা দিলে আমি আসি। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, খোদা এখন কি করি, যার মাধ্যমে তোমার বন্ধুর এইটা আমি সন্দুকটা পাবো, ইনি তো সহজে বলছে না, দুইটা কন্ডিশন দিয়েছে, এখন কি করি? আল্লাহ বলে, ঠিক আছে মঞ্জুর করে দাও। মূসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, হঠাৎ করে দেখা যায় বুড়ি 33 বছরের যুবতী। উনি যখন আবার 33 বছরের যুবতী হয়ে গেছে, ওনার তো একটা যখন মিলে গেছে জান্নাতেটাও একিন হয়ে গেছে না? বলে তাহলে চলেন এখন দেখাই দেব। হযরতে মূসা আলাইহিস সালামকে নিয়ে একটা নদীর পাড়ে বৃত্তাঙ্কন করে দিলেন বড় করে, বলে এখানে খনন করেন, অনেক গভীরে শিকলটা আছে। হযরতে মূসা আলাইহিস সালাম উম্মত নিয়ে খনন করে অনেক গভীরে যাওয়ার পরে বিশাল মোটা কি পেয়ে গেলেন? শিকল। বলে এদিকে যেরকম শিকল বরাবর ওই পাশেও খনন করে শিকল পাবেন, দুই দিক থেকে শিকল টান দিলে সিন্দুকটা বেরিয়ে আসবে। সিন্দুকটা বের যখন করে দেখলেন, হ্যাঁ মরমর গাছের সিন্দুক। কয় বছর পর উদ্ধার? 400 বছর পর। যখন সিন্দুক খুললেন দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা তো শুনেছেন, দেখেন নাই, আজকে বরাবর দেখলেন, হ্যাঁ এন্তেকালের পরও 400 বছর পরেও ওনার সৌন্দর্য এখনো ঝিলমিল করছে। পরবর্তীতে ওনাকে বাইতুল মুকাদ্দাসে দাফন করা হয়েছে। তা আমার কথা হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম 400 বছর পরও ওনার শরীরের কোনো পরিবর্তন ঘটে না। হযরতে দানিয়েল আলাইহিস সালাম 1000 বছর পরও ওনার শরীরে কোনো পরিবর্তন ঘটে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম 100 বছর দাঁড়িয়েছিলেন মারা যাওয়ার পরেও। যদি ওনাদের এই অবস্থা হয়, আমাদের নবীর অবস্থা কি? আমাদের নবী কি ওনাদের মতো? খালক সে औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे नबी सबसे बाला। আজকে নবীর শানে যা ইচ্ছা যেমন ইচ্ছা তেমন বলছে, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। নবীজির শানে যেমন ইচ্ছা তেমন বললে তাদের নাম মুনাফিক, তাদের নাম। আর ইমানদার নবীজির শানের পক্ষে থাকে, সবসময় নবীজির শানের পক্ষে থাকে। মুনাফিকরা আমাদের নবীর শান সহ্য করতে পারে না। সেজন্য বর্তমানে মুনাফিক থেকে দূরে থাকার দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে মুনাফিক চেনার তৌফিক দিক, এদের থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক, আমিন।